জেরুজালেম শুধু একটি শহরের নাম নয়, তিনটি ধর্মের ইতিহাস, বিশ্বাস আর আবেগের কেন্দ্র। আর সেই শহরকে ঘিরেই আবারও বাড়ছে উত্তেজনা। ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের অভিযোগে এবার এক কাতারে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্ব। জর্ডানে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে অভিন্ন কূটনৈতিক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রোর তথ্য অনুযায়ী বৈঠকে জেরুজালেম বিষয়ক আরব মন্ত্রী পর্যায়ের কমিটির সদস্যদের পাশাপাশি আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত এবং তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নেন। বৈঠকের মূল আলোচনায় ছিল জেরুজালেমের বর্তমান পরিস্থিতি এবং ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে সমন্বিত অবস্থান গ্রহণ। উদ্বোধনী বক্তব্যে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি অভিযোগ করেন, জেরুজালেম আজ নজিরবিহীন হুমকির মুখে। তার দাবি, পূর্ব জেরুজালেমে বসতি নির্মাণ, ভূমি সংযুক্তিকরণ, সম্পত্তি জব্দ, ফিলিস্তিনিদের ওপর বিধিনিষেধ আরোপ এবং শহরটিকে ফিলিস্তিনি ভূখণ্ডের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে ইসরায়েল সেখানে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করছে। পাশাপাশি আল আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা এবং ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগও তোলেন তিনি। একই সুরে কথা বলেন মিশর, সৌদি আরব, আলজেরিয়া, তিউনিসিয়া, পাকিস্তান ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা জেরুজালেমের আরব, ইসলামী ও খ্রিস্টান পরিচয় পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন। বসতি সম্প্রসারণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং পবিত্র স্থানগুলোর চরিত্র বদলের উদ্যোগকে আন্তর্জাতিক আইন বিরোধী বলেও উল্লেখ করেন তারা। সৌদি আরব পুনর্ব্যক্ত করে, পূর্ব জেরুজালেমই হবে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আল আকসা মসজিদের ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের নিন্দা জানিয়ে বলেন, এসব কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিতেই আঘাত করছে না, বরং পুরো অঞ্চলে নতুন সংঘাতের ঝুঁকিও বাড়াচ্ছে। তিনি আরব ও মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান। জর্ডান জানিয়েছে, জেরুজালেমের ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর অভিভাবক হিসেবে নিজেদের দায়িত্বের অংশ হিসেবেই তারা এই বৈঠকের আয়োজন করেছে। আর বৈঠকের শেষ বার্তা ছিল স্পষ্ট, জেরুজালেমের ধর্মীয় পরিচয়, ঐতিহাসিক মর্যাদা এবং দীর্ঘদিনের স্থিতাবস্থা রক্ষায় আরব ও মুসলিম বিশ্ব এখন আরও সমন্বিত কূটনৈতিক উদ্যোগে এগিয়ে যেতে চায়। জেরুজালেমকে ঘিরে উত্তেজনা নতুন নয়, তবে এবার ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর নিরাপত্তা, শহরটির ঐতিহাসিক পরিচয় এবং ফিলিস্তিন প্রশ্নে আরব ও মুসলিম বিশ্বের এই সমন্বিত কূটনৈতিক অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন চাপ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, এই ঐক্যবদ্ধ বার্তার জবাবে ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্প্রদায় কী পদক্ষেপ নেয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।